নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে লটকা শুটকির একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা লটে শুটকি বলা হয়। তো আমরা এখানে লটকা শুটকি বলি। তো সেই রেসিপিটাই নিয়ে এসেছি। চলুন দেখে নেবেন আমি কিভাবে বানিয়েছি, আর আপনারা কিভাবে বানান সেটাও আমাকে কমেন্টে জানাবেন। তো প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। তো এখানে যা যা লাগে আমি নিয়ে নিয়েছি, দেখেছেন আপনারা। লটকা শুটকি নিয়েছি, পেঁয়াজ রসুন নিয়েছি, আর বেগুন আর আলু নিয়েছে। তো আমি আলু বেগুন দিয়ে লটকা শুটকি দিয়ে একটা ঝোল বানাবো। আমি লটকা শুটকি বলছি কারণ আমাদের এখানে এটাই বলা হয়। তো আপনারা হয়তো অনেকে লটে শুটকি বলেন। তো এই যে দেখুন, প্রথমে শুটকিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। করে নিয়ে এবার তেল গরম করে তেলে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে শুটকিগুলোকে সুন্দর করে হালকা ভেজে তুলে রাখবো। তো হালকা ফ্রাই করে নিলে বেশ ভালো হয়, আর ভাঙেও না। তরকারিতে দেওয়ার পর যেরকম ওরকমই থাকে, আর খেতেও ভালো লাগে। তার জন্য আমি একটু নুন আর হলুদ দিয়ে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে আমি এগুলোকে তুলে রেখে তারপর বাকি প্রসেসটা দেখাচ্ছি কিভাবে কি বানালাম। তো দেখতে থাকুন ভিডিওটা। তো শুটকিগুলো ভাজা হয়ে গেছে, এখন ভেজে নামিয়ে রাখলাম। আর সেই তেলেই দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু। এবার আলুর মধ্যে হলুদ আর নুন দিয়ে আলুটাকে প্রথমে ভেজে নেব, তারপর বেগুনটাকে ফ্রাই করে নেব। তো প্রথম আলুটাকে ভেজে নিচ্ছি, দেখুন নুন হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে ফ্রাই করে নেব। তো ঢেকে ঢেকে ভাজবো যাতে একসাথে বয়েল হয়ে যায়। আপনারা জানেন আমি আলুকে এভাবেই ফ্রাই করি, যাতে একবারে বয়েল হয়ে যায়। তো নাড়াচাড়া করে দিলাম ভালো করে। এবার ঢেকে দেব। 2-3 বার ঢাকা দিলে একদম আলু বয়েলও হয়ে যাবে, প্লাস ভাজাও হয়ে যাবে, দুটোই একসাথে হয়ে যাবে। তো এই যে দেখে নিন কীভাবে করছি আমি। তো ফ্রেন্ডস, আলুগুলো ভাজা হয়ে গেছে দেখুন। এবার আলুগুলোকে তুলে রেখে দিলাম। এবার সে তেলের মধ্যে বেগুন দিয়ে দিচ্ছি। বেগুনটাকেও হালকা নুন হলুদ দিয়ে ফ্রাই করে নেব। বাস, তারপরে আমার তরকারি ঝটপট রেডি হয়ে যাবে। প্রথমে ভাজাভাজিগুলো কমপ্লিট করে নিচ্ছি। আমি কিন্তু এইভাবেই সবজিগুলো আগে ফ্রাই করে তারপরে বানাই। আপনারা চাইলে একবারে বানাতে পারেন, আলু বেগুন একসাথে দিয়েও বানানো যাবে, কিন্তু বেগুনটা তখন বেশি গলে যাবে। তার জন্য আমি আলাদা আলাদা করে ফ্রাই করে নিচ্ছি, যাতে বেগুনগুলো বেশি গলে না যায়। তো এই যে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি এখন। তো বেগুন তো আর ভাজতে বেশি সময় লাগবে না, বয়েল হতেও সময় লাগবে না, একদমই সফট হয়, তো ফট করে হয়ে যায়। তো দেখুন নামিয়ে নেব এখন। বেগুনগুলোকে নামিয়ে নেব। নামিয়ে একটু কড়াইতে তো তেল একটু লাগবে, যেহেতু মশলাগুলো ফ্রাই করব, যা যা মশলা দিব আমি। আর এই যে দেখুন আলু বেগুন আর এখানে লটে শুটকি একসাথে রেখেছি, আর এখানে পেঁয়াজ আর রসুনকে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, মানে পেস্ট করে রেখেছিলাম। তারপর দেখুন মিক্স করে নিচ্ছি। এটার মধ্যে কিছু মশলা দিয়ে দেব আমি, আর এটা মশলাটা কষে গেলেই বাস, তারপর আমার রেসিপি ঝটপট রেডি হয়ে যাবে। তো এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর নুন দিয়ে মশলাটাকে সুন্দর করে কিছু সময় কষাবো, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখতে থাকুন ফ্রেন্ডস। তো মশলাটাকে কিছু সময় কষিয়ে নিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, তারপর নাড়াচাড়া করে নেব, ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে জিরে গুঁড়ো অ্যাড করতে পারেন, আমি আর জিরে গুঁড়ো দিইনি, লঙ্কার গুঁড়ো দিয়ে করছি। আর পেঁয়াজ রসুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে এই রেসিপিটা একদম খুবই টেস্টি হবে। আর জিরে গুঁড়ো না দিলেও কোনো অসুবিধা নেই, আপনার যদি মনে হয় যে একটু দিবেন তাহলে দিতে পারেন। তো আমি এখন ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে দেবো এটার মধ্যে, যেহেতু মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। তো ভেজে রাখা আলু বেগুনটা দিয়ে দিলাম,
আর শুটকিগুলো আছে একসাথে সব কিছু দিয়ে দিলাম। দিয়ে এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, যতটুকু লাগবে। তবে এটার মধ্যে খুব বেশি ঝোল দিলে ভালো লাগবে না, তার জন্য একটু কম করে ঝোল দেব। আপনারা আপনাদের চয়েস অনুযায়ী দিতে পারেন যতটুকু আপনাদের ঝোল লাগবে। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, এখন গ্রেভির জন্য ঝোলটা দিয়ে দেব। তো গ্রেভির জন্য জল দিয়ে দিলাম, আপনারা আপনাদের অনুযায়ী জল দিতে পারেন যতটুকু আপনাদের লাগবে। আমি এতটুকু দিলাম, দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব আর জাল আসা অবধি ওয়েট করব। বাস, তারপরে আমার রেসিপি একদমই রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। কার কার লটে শুটকি প্রিয় আমাকে কমেন্টে জানাবেন, আর কে কীভাবে বানান সেটাও আমাকে জানাবেন। আমিও ট্রাই করব একটু অন্যরকম কখনো বানানোর। তো দেখুন নাড়াচাড়া করে নিলাম, এবার বয়েল হওয়া অবধি একটু ওয়েট করব। তো ঝোলে জাল উঠে গেছে ফ্রেন্ডস, দেখুন। আর আমার রেসিপি পুরোপুরি রেডি হয়ে গেল, এখন আমি নামিয়ে নেব। কার কার আজকের ভিডিওটা ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। বাই।